মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। সাদেক আলী হাই স্কুলের নাম কিছুতেই বদলাইতে দেওয়া যাইব না। আমি দিন আগে কইছি গ্রামের লোকজনের সবারই কোয়ানো দিয়ে আমার বাপ যেন এই ব্যাপারে সোচ্চার হয়ে উঠছে। আমার বাপের না আমি সবসময় ভুল বুঝছি। মায়াবতী এরা আমি চিনতে ভুল করছি, কিন্তু আমার বাপে চিনতে ভুল করে নাই। ভাইজান, এরা যতদিন পর্যন্ত এই বাড়িতে থাকবো এই বাড়ির হাউকাও যাইব না, মান সম্মানও ক্রমে ধুলায় মিশা যাইব। কই ভাই তো, কারণ এগুলি কইতেই তো আইসো। মামা জানে শরীরটা কত খারাপ, কিন্তু তোমার তো তাতে কোনো আক্ষেপ নাই। তোমার চাই সম্পত্তি, আর ওই সম্পত্তি প্রধান বাধা হইলাম আমি। আমাদেরকে বিদায় করতে পারবা তো সব কিছু তুমি নিয়ে নিতে পারবা, কবজা করতে পারবা। এই তো তোমার প্ল্যান, তাই না? একটা কথা ভালো করে শুনে রাখো খালাজান, এই বাড়িতে আসছি মামুজানের ইচ্ছায়, এই বাড়ি ছাড়বো মামুজানের ইচ্ছায়। আর যদি গ্রামের সব মানুষ আসে? থাম তো, কি কইতেছো এসব তুই আবার? শোনো ভাইজান, শুল ঘাড়ে নিছো, হ্যাঁ? এখন কিন্তু তোমার আর বাসন নাই। এই শুল ক্রমশ তোমারে একদম মাটির নিচে নিয়ে যাবে। আর শোনো, এরা যতদিন পর্যন্ত এই বাড়িতে থাকবে মাইয়া বিয়া দিতে পারবা না, আমি বলে রাখলাম। হ্যাঁ, যেই ক্যাসাল বাঁধাইছে এখন সেই ক্যাসাল ছুটানোর জন্যে যাইতে হইব পাত্রের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমিও যাবো। এই যে শোনেন, আপনারে বলে রাখি, হ্যাঁ, আপনিও প্রস্তুত হন, নিজের বাক্স পেটরা গছায়া নিজের বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নেন। এত অপমান সহ্য করে তো আমি বসে থাকবো না, যেতেছি। কি রকম ঢং কইরা কইরা কথা বলে। আই ভাইজান, খবরদার, চুপ। তুমি একদম একদম একটা কথা বলবা না তার পক্ষে, আর ডরাইবা না। দেখো যায় কিনা, এই যে এত অপমান করছি দেখবা এরপরেও যাইবো না। আচ্ছা ঠিক আছে, বাদ দে, বাদ দে। আমারে বাঁচাও আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমি গেছি রে আল্লাহ, আমারে বাঁচাও রে। এই আশা, কি হইছে তোর? এই বেটা কি হইছে? আমারে আমারে মাইরা শেষ করে ফেলাইছে রে আব্বা। তোর কেটা মারছে? কে মারছে? আমি কিচ্ছু দেই নাই, কিচ্ছু জানে না, আমারে বাঁচা রে ভাই। তোরে যারা মারছে এগো শরীরে পোষা টোষা দেখে কিছু বুঝছ নাই? আমি কিচ্ছু দেই নাই, পিছন থেকে আইসা দুমাদুম মার শুরু করছে রে ভাই। আমি গেছি রে, আমারে বাঁচা। হঠাৎ তোমার মারলো কাহিনী কি? কার সাথে তোমার বাদাবাদি ছিল চিন্তা করে দেখো। ও ভাই, এই এলাকার মধ্যে আমি সবচেয়ে নিরীহ মানুষ, আমার সাথে কারোর বাদাবাদি নাই রে ভাই। তাইলে কি কেউ কাউরে হুদাহুদি মারে? রাগ থাকলে মারে। তোমার উপর কার রাগ আছে এটা বাইর করো। আমি তো নিউমোনিয়ার রোগী। আমি কার সাথে রাগারাগি করুম? আমার সাথে কারোর রাগারাগিও নাই। তাইলে বুঝছি তোমারে ধইরা ভূতেই কিলাইছে। ওই কিলাইলে তো হইতো, এ তো আমারে লাত্তাইছে, আমারে ঘুষাইছে। ও আমার পিঠে অনেক ব্যথা রে ভাই, আমারে বাঁচা ভাই। আমার বুঝছি, চল উঠ, মেয়ে সাহেবের বাড়ি চল। চল। কে মেয়ে সাহেবের বাড়ি যাবো? কে? তুমি যে মার খাইছো এটা কইবা? তোমারে কে মারছে তুমি এটা না দেখলো মিয়া সাহেব ঠিকই বাইর করে লেব তোমারে কে মারছে। চলো। ওই
মেয়ে সাহেবের বাড়ি গেলে সালিশ হইব, বিচার হইব, দিন ধরে হয়তো কেউ আমার ধরে মারতে পারে। ওই সব দরকার নাই। চুপ, একদম কথা কম কো। বেশি কথা কইলে কিন্তু আমি তোরন পিরামু। আমার মায়ের তুমি জানো না, মাংস টের পাইবো না কিন্তু আড্ডি ঠিকই টের পাইবো। চল উঠ, চল। আচ্ছা, তিন কুড়ি যে গামছা মনের বাড়িতে খাইতে গেছিল, মিয়া সাহেবরে কি তুই কইছিলি? এর শাস্তি হিসেবে কি দিছে তুই জানোস? এই গামছা মামুনের বোন চান্দারে মিয়া সাহেবের বাড়িতে কামি হিসেবে রাখছে। আচ্ছা, এই গামছা মামুন যে তোরে মারছে তুই এটা বুঝছস? এইটা না হইল, আমি যে এই কথা কইছি এইটা গামছা মামুন জানলো কেমনে? গামছা মামুন জানবো কেমনে? একদম সহজ হিসাব। গামছা মামুনের লগে যে ছিল, হ্যাঁ গামছা মামুনের কইছে। আচ্ছা, লগে কেডা ছিল তুই কি অনুমান করতে পারছস? এইবার পারছি। ওই যে তিন কোড়ি আসিল। তিন কোড়ি? এই দুজনের নামই তুই মিয়া সাহেবরে কবি। এইটা নয় কইলাম, কিন্তু ওরা যদি অস্বীকার করে? ওরা অস্বীকার করলে করবো, তাতে তোর সমস্যা কি? তোর কর্ণের কথা তুই কবি, বাকিটা মিয়া সাহেবে দেখবো। আচ্ছা ঠিক আছে, এক কাম কর, আমারে একটু দইরা আমাকে বাড়িতে নিয়ে চল। মায়ের চোটে মনে হয় আমার পোশাকটা নষ্ট হয়ে গেছে, এখন একটু বদলে আসি। পোশাক নষ্ট হলে হোক, তোর যে করুণ অবস্থা পোশাকের, এরা থাউনের দরকার আছে। এরা থাকলে ব্যাপারটা আরো শক্তিশালী হইব, বুঝোস নাকি? চল। ও ভাই, ওই বাড়িতে তো বিদেশি মানুষজন আছে না, একই সামনে আমার এই পোশাকে চাইতে শরম করে না? শরম করে? তোমার শরম মাজা একটা লাথি মাইরা বের করে লেমু শরম। চল। ঠিক আছে ভাই। Bazan. জি আঙ্কেল। What is your sister condition বলেন তো? সিস্টার কন্ডিশন ইজ গুড। আমার বোন ভালো আছে। আব্বাজান, এক কাজ করেন, আপনি লতিকা আম্মাজানরে নিয়ে ঢাকায় চলে যান। কারণ এইখানে আসলে বিবাহ সাথী ব্যাপারটা হবে না। আর তাছাড়া যা ঘটতেছে তাতে আসলে আপনাদের বদনাম হবে। আর আপনাদের বদনাম হইলে আমারও বদনাম হবে, কারণ আপনারা আমার আত্মীয়। আব্বা, আমি কি আপনারে ব্যাপারটা বুঝাইতে পারছি? জি আঙ্কেল, বুঝতে পেরেছি, কিন্তু লতিকার আসল উদ্দেশ্য তো বিয়ে না, ওর অন্য একটা উদ্দেশ্য আছে। সেইটা বুঝতে পারছি, সম্পত্তির ব্যাপার তো। তা হিসাব কি বলে? আন, আপনার আম্মা হইতেছে জহির আর জাবেদের মায়ের বোন, তাহলে সে কেমন কইরা আমার বাবার সম্পত্তি পায় বলেন তো? সে তো আমার বাবার সন্তান না, অথচ সে আমাদের সম্পত্তির ভাগ আশা করতেছে। দেখেন আঙ্কেল, এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। লতিকার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি লতিকা আম্মাজানের সাথে কথা বলবো। দেখেন যেটা ভালো মনে করেন। আমি তাহলে একটু ভেতরে যাই। হ্যাঁ, হুম। কি হয়েছে? আমারে ওই গামছা মামুন আর হইলো ওই তিন কোড়ি আমারে মারছে। একটু বসে, একটু বসে,
তিন করি আর গামছা মামুন তোরে মানলো কেন? ওই যে গামছা মামুনের বাড়ি 3 কড়ি খাইছিল না, এইটা তো আপনারে কইছি, এই লাগে আমার মারছে। তুই যে আমার এই খবর বলছস এটা তো আমি কখনো গামছা মামুনরে বলি নাই, তাইলে ও কেমনে জানলো? এইটা তো আমি জানি না, আমারে বেদম মারা মারছে। কি দিয়ে মারছে বলতো? আমি তো হাঁপানির রোগী, আমার তো নিউমোনিয়া আছে, আমারে লাথি কিল ঘুষি এইগুলা মারছে। তো জাবেদের কাছে গেছিলি? জাবেদের কাছে আমি যাই নাই, আমি যামও না। এই বেটা তো ওষুধ দেয় না, উল্টো পাল্টা চিকিৎসা করে। যাইতে যদি হয় তাহলে আমি আশরাফ ডাক্তারের কাছে যাবো না। আশরাফ ডাক্তার কত টাকা ভিজিট নেয় জানোস? 500 টাকা। পারবি দিতে? দেওয়া লাগবো। তো তুই আমার কাছে আইসস কেন? সালিশি চাইতে? সালিশি চাইলে সালিশি করবো না, ওইগুলোর দরকার নাই। ছাড়া তাইলে আইসস কেন? বাড়িতে কেন আইসস? আমি তো আইতে চাই নাই, এই মোনা ও আমারে ধইরা লয়েছে। ওই বেটাই, অহন আমার উপরে দোষ চাপাইতেছস কেন? হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে, বুঝছি। তুই বাড়ি যা, আমি দেখতেছি। আর ভালো কথা, একলা বাড়ি যাইতে পারবি? পারো না। ওঠে ও আল্লাহ, তুই আমার উপরে দোষ চাপাই দিবি। খাইতেন? বুঝেছো? আমি রাইতে খাই না, কিন্তু শেফালি রান্না ভালো, দুইটা বেলা খাইছিলাম। এইখানে যে মায়াদির এত সুন্দর একটা বাড়ি আছে সেটা তো আগে শুনি নাই, নিশ্চয়ই জমি জমাও আছে। হ্যাঁ, প্রভাব প্রতিপত্তি যেহেতু আছে সেহেতু সবকিছু থাকারই কথা। কিন্তু আমার প্রশ্ন হলো, তার যে এত সহায় সম্পত্তি, অর্থ করি, এটা উৎসটা কি? এমনও তো না যে তার অনেক বড় ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি করে, সেখান থেকে টাকা কামাইছে। গ্রামে থাকলে তো বেশিরভাগ সময় বাড়ি ঘরের মধ্যেই থাকে, তাহলে এত টাকা পয়সা আসলো কোত্থেকে? এমনও তো হইতে পারে যে এই সম্পত্তি মায়াদির না, তার কোনো ধনী আত্মীয়র, সে হয়তো বিদেশে থাকে, তার হইয়া মায়াদি এইখানে তার সহায় সম্পত্তি দেখভাল করে। হ্যাঁ, সেটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে এই বাড়ির সেই ক্ষমতার উৎসের যার সঙ্গে মায়াদের খুব ভালো সম্পর্ক আছে। থাক, সম্পর্ক ভালো, আমগো তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। আমাগো এখন চিন্তা কি, এখান থেকে পালাইতে হইব, ব্যাস। হ্যাঁ, সেটা ঠিক বলছো, কিন্তু তোমার আর আমার এক লগে বাইরানো ঠিক হবো না। তুমি আলাদা বাইরাবা, তারপরে আমি আলাদা বাইরাবো। তুমি আমার অপেক্ষা করতে থাকবা, তারপর আমি গিয়ে তোমার সাথে একলগ হবো। আর শেফালি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে, ঠিক আছে? আর শেফালি যদি বেইমানি করে? সম্ভাবনা খুবই কম, তারপরও যদি করে আমি ওর কাছ থেকে সরতে পারবো। আমি শচীনদার লগে সব কথা কইয়া ঠিকঠাক করে রাখতেছি। আমি আপনাদের শেফালির লগে একলা ছাড়ুম না, আমি থাকুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখি আরো চিন্তা ভাবনা করি, এখনো তো সময় আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চিন্তা করেন, কিন্তু যাই চিন্তা করেন আমার এই লগে রাইখেন, কারণ আমি আপনারা কিন্তু একলা ছাড়া এখান থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন তাহলে তুমি শচীনদারে একটু ফোন দাও, ফোন দিয়ে খবর নাও।
আচ্ছা দিতাছি। আপনারা কই সচিনদা? আপনাকে কোনো সমস্যা হইতেছে না তো? হ আমরা ঠিক আছি, দরকার নাই, আমি এখানেই থাকুম। আচ্ছা ঠিক আছে, আমি কি আপনাকে লগে একবার দেখা করুম? 1 মিনিট একটু ধরেন সচিনদা। আদিলদা, হ্যাঁ কি এখানে আইনা রাখুন যাইব? না না না, এখন আনানোর কোনো দরকার নেই। এখন না আসুনি ভালো, কারণ এরা যদি আসে তাহলে মায়েদের লোকজন এটা কিন্তু খেয়াল করতে পারে, এবং আমরা যদি দলে ভারী হয়ে যাই তখন মায়েদের লোকজন মিলেমিশে তারাও দলে ভারী হওয়ার চেষ্টা করবে। ভারী হওয়ার চেষ্টা করে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো অবকাশ মতো রাইফেল টাইফেল আছে, বুঝছো? আচ্ছা থাক তাইলে। সচিনদা, এইখানে আপনাকে নিয়ে আসাটা একটু রিস্ক হইব, আমি নিজেও তো রিস্কের মধ্যেই আছি, বুঝছেন না আপনি? আর লতিকাদি তো থাকে না, আমিই থাকতাছি। ঠিক আছে, সাবধানে থাকেন, আর কোনো সমস্যা হইলে আমারে ফোন দিয়েন। কোন একটা শ্যালো ঘরে নাকি রাইতে থাকার ব্যবস্থা করছে। কাউকে? হ, এই অভ্যাস আছে তার। গানের টানে যখন বাইরে বাইর হয় তখন এখানে যেখানে সেখানে থাকার অভ্যাস আছে তার। আচ্ছা, পুলিশ কি শান্তিকার ব্যাপারে কিছু করতে পারছে? না, আমি মামলায় কোনো সন্দেহভাজনের নাম দিতে পারি নাই, সেই কারণে খুব একটা আগায় নাই। আমি বাড়িতে যা দিমু এবার। আর তাছাড়া আমি তো বুঝা ফেলাইছি কে কারে কোথায় তুলে নিয়ে গেছে। কেনা এখন কমু না, পরে কমু। আগে আমরা এই ঝামেলাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি তোমার রুমে যাও। কেডাই এনে? হ্যাঁ আজিমান, আমি হ্যাঁ দিনকুরি ভাই, তুমি এই জায়গায় রাতের বেলা? হা রে, শেষ পর্যন্ত তুমি মানুষের বাগানের কলা চুরি তো নাম লাগাইছো না? আসো দিকে সব। হ্যাঁ আরে কারা জানি হাফো জামান রে সেই মারা মারছে, আর ওই মরা কইছে আমি নাকি মারছি, আমার নাম কইছে। মিছে তো কয় নাই। তুমি আর ওই যে গামছা মামুন দুজনে মিলেই তো হাসা জামাল রে মারছো। তুইও ভুল বুঝলি। আরে আমি কেন রে মারমু? ও তোমার বাল্য বন্ধু। বন্ধু, নকল বন্ধু। এই সমস্ত বন্ধুরাই তো আজকাল বন্ধুর বুকে বন্দুক মারে, বুঝছো না? আর শোনো, বন্ধু হইলে বন্ধুর নাম কইতো না। হ্যাঁ, আর সে হইলো হারেস কাকার 1 নম্বর দালাল। এইটা জানি, তারপরে তুই বিশ্বাস কর আমি হাসা জামাল রে মারি নাই। আরে মাইরা থাকলেও তুমি ভালো কাম করছো। ওই তো 1 নম্বর টাউট, বাটপার, হ্যাঁ চরিত্রহীন। সে তোমার বউয়ের কাছে 2 বার গেছিল আকাম করতে। কস কি? আরে কিছুই জানো না মনে হয়, জানবা কেমনে? তোমার বউ এর লেগে ওরে 2 বার ধোলাই দিছে। শালা 1 নম্বর সিটার বাটপার টাউট। জাগা তেমন থাকবা কই? হ্যাঁ, আমি তোর একটা বুদ্ধি দিই, ঠিক আছে? তুমি একটা কাজ করো, বোর কাছে যাও। অনেকদিন পরে আইছো না। তুমি যেখানে গেছিলা ওখানে না যাইও না। ওই মায়াবতী সরকার মানুষটা ভালো না, অনেক ভয়ঙ্কর। হারেস তালুকদারের থেকেও ভয়ঙ্কর। তোমারে পাইলে খুন করে ফেলাইবে।